কথা তোমাদের সামনে বলছি যে যেহেতু আগের ভিডিওটা তৈরি করতে একটু প্রবলেম হয়েছিল, তো ভিডিও শুরুতে আমি বলেও দিয়েছি যে এই ভিডিওটা যেটা তোমরা দেখতে যাচ্ছ সেই ভিডিওটা তোমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের সামনে হলেও তোমরা অবভিয়াসলি আগের ভিডিওটার সঙ্গে এই ভিডিওটাকে রিলেট করে দেখবে। আমি প্রথমে আমার অনুরোধ যে প্রথমে তোমরা কিন্তু আগের ভিডিওটা দেখবে। আগের ভিডিওটা প্রবলেম হলেও তোমরা আগের ভিডিওটা দেখো, যে প্রবলেমটা আগের ভিডিওটা দেখার পরে তোমাদের হবে সেটা তোমরা এই ভিডিও থেকে ক্লিয়ার করবে। যদিও এই ভিডিওতে সব প্রবলেমগুলো নতুন আছে, কিন্তু আমি পার্সোনালি বলবো যে তোমরা এই ভিডিওর প্রবলেমগুলো নিজে থেকে করার চেষ্টা করো। আর এই ভিডিওটা করার পরে তোমরা কিন্তু মিন বা ঘর থেকে মাধ্যমিকে যে প্রশ্নটা আসবে সেটা একটি 2 মার্কসের প্রশ্ন এবং একটি 4 মার্কসের প্রশ্ন, সেটা ধরে নাও তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু কমন পাবে। কিন্তু আমি অবশ্যই বলবো তোমরা দুটো ভিডিওকেই দেখো। যদি কেউ আগের ভিডিওটাকে স্কিপ করে থাকো বা কম দেখে থাকো তাহলে আমি বলবো প্লিজ সেটাকে কমপ্লিট করো। তোমাদের ফিউচারের জন্য মাধ্যমিকে একটা প্রশ্ন খুব ভালোভাবে কমন পাওয়ার জন্য দুটো ভিডিওকেই মন দিয়ে দেখো। থ্যাংক ইউ, ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে প্রথমেই যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা 340 পেজে, অর্থাৎ গড়। আগের দিন গড়ের ভিডিও নিয়ে একটু প্রবলেম হয়েছিল, তার কারণ ওই দিনে প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগের জন্য বাইরের অনেক নয়েজ এসছে, এর জন্য ভিডিওতে প্রবলেম হয়েছে। তো আমি তার জন্য প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি আমি সরি, ভেরি সরি, দুঃখিত। তো আজকে চেষ্টা করবো যে সেই একই ধরনের প্রবলেম, সেই প্রবলেমগুলো তোমরা ওই ভিডিও থেকে দেখে নিও। আমি এটাও বলেছি যে ওই ভিডিওটা পরে আরেকবার লোড করবো, তো ওই ভিডিও থেকে সেই প্রবলেমগুলো দেখে নিও। আর যেটা বাকি যে প্রবলেমগুলো তোমাদের পড়ে মানে বাকি আছে সেই প্রবলেমগুলো ওই ধরনের প্রবলেম মানে ওই পদ্ধতিতে আমি আজকে সলভ করবো, যাতে তোমাদের আগের দিনের কনসেপ্ট এবং আজকের কনসেপ্ট দুটো একসাথে খুব ভালো করে ক্লিয়ার হয়ে যায়। চলো বেশি সময় না নিয়ে আমি প্রথমেই শুরু করছি মিন বা অ্যাভারেজ। তো দেখো, প্রথমে দেখো এখানে চল দিয়ে দিয়েছে xi এবং fi দিয়ে দিয়েছে। fi মানে পরিসংখ্যা দিয়ে দিয়েছে, তোমাকে অ্যাভারেজটা দিয়ে দিয়েছে, কার ভ্যালু চেয়েছে, এই p এর ভ্যালুটা চেয়েছে। তো মিন মানে আমরা কি জানি? আমরা জানি যে মিন ইকুয়ালস টু কত, x বার। x বার বার করার ফর্মুলা কি? সামেশন fi xi বাই সামেশন fi, দিস ইকুয়ালস টু দিয়ে দিয়েছে 15। তো আমি কি করে p টা বার করব? 5 into 6, তাহলে আমাকে যেটা বার করতে হবে কি, fi xi। 5 into 6 this equals to হচ্ছে 30, 10 into p this is 10p, 15 into 6 this is 90, 20 into 10 this is 100, 25 into 5 this is 125. So this summation of fi মানে এগুলোকে যোগ করলে হবে 6 is 12 plus 27 plus p, and এটাকে যোগ করলে হবে 320 and 445. This is summation of fi xi 445 plus কত হবে 10p। তো এখানে দেখো বলেছে মিন যদি 15 হয় তাহলে তোমার p এর ভ্যালু চেয়েছে। তাহলে সামেশন fi xi তোমরা পেয়ে গেছো, এটা কত পেয়েছো 445 plus 10p by 27 plus p, this equals to কত 15। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 445 plus 10p, this is 135 plus 405, this is 405 plus this is 15p. So 40 equals to 5p, and this p equals to 40 by 5, this equals to 8. So p এর ভ্যালু সহজেই কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে যে p equals to 8. So x bar equals to summation fi xi by summation fi, এই সূত্রের সাহায্যে তোমরা কিন্তু সহজেই p এর ভ্যালুটা পেয়ে যাবে। তো পরের একটি সমস্যা তোমাদের কাছে আমি নিয়ে আসছি, দেখে নাও। দেখো চলে আসছি এই প্রবলেমটি। এখানে তোমাদেরকে 7-2 এই অঙ্ক থেকে তোমাদেরকে যে মেথডে গড় বার করতে বলেছে সেটা হচ্ছে ডিরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি। তো প্রত্যক্ষ পদ্ধতিতে আমি যদি গড় বার করি
তাহলে নিয়মটা কিন্তু খুব আগের মতোই সহজ। এখানে x বার ইকুয়ালস টু কত, সামেশন fi xi বাই সামেশন fi। তাহলে আমি যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমি কিন্তু বার করতে চেষ্টা করব। তো তাহলে প্রথমেই আমরা কি ছিল, ক্লাস বাউন্ডারি, তারপর সেখান থেকে ক্লাস মিড ভ্যালু, মধ্যমান। মধ্যমান মানে কি বলেছি, যে জাস্ট আপার লিমিট এবং লোয়ার লিমিটটাকে যোগ করবে এবং 2 দিয়ে ভাগ করবে। তাহলে 20 প্লাস 10 বাই 2 মানে কত হবে, 15। 30 প্লাস 20 বাই 2 মানে 25। 40 প্লাস 30 বাই 2 মানে কত, 35। 50 40 90 মানে কত, 45। 60 50 110 কে 2 দিয়ে ভাগ করলে 55। 70 60 130 কে 2 দিয়ে ভাগ করলে কত, 65। পরিসংখ্যাটা কত, 10 16 20 30 13 11। তাহলে আমি বার করব কত, fi xi, দিস ইজ 150। মানে এই দুটোকে গুণ করতে হবে। fi xi মানে এটা তো xi, দিস ইজ xi and this is fi। fi আর xi দুটোকে আমি মাল্টিপ্লাই করব। 15 into 10 means 150, 25 into 16 this means 400, 35 into 20 this is 700, 45 into 30 this is 1350, 55 into 30 165, 615, I think 615, 550 this is 650, 165 50 কি সবথেকে সহজ, 6715 হচ্ছে অ্যাকচুয়ালি 715। 65 into 11 this is 715 again 715। তাহলে এই যে গুণটা, এটা কিন্তু একটুখানি তোমাদেরকে নজর রাখতে হবে, এবং এই বড় গুণটার জন্য কিন্তু এই ডিরেক্ট মেথডটাকে অ্যাভয়েড করা হয়। 15 into 10 150, 25 into 16 400, 35 into 20 700, 45 into 30 1350, 55 into 13 that is 715, 65 into 11 715। নেক্সট তোমার কাজটা হচ্ছে কি, সামেশন fi টাকে আমি বার করব। This summation fi 26 46 76 plus 24 this is 100 and summation আমি বার করব কি fi xi, এইগুলোকে সাম করব। সামেশন করলে যেটা হবে, this is 500 0 10 this is 0 5 5 10 1 11 1 12 2 1 in hand 2 6 13 3 16 7 23 23 7 30, that is 0 3 in hand, this is 4 4 0 2 0। তাহলে খুব সহজ, 4020 by 100 that is 40.2, this is average। আমি একটুখানি অ্যানসারটা চেক করে নেব। 26.1 4020 26.1 7 এর প্রবলেমটা, 7 এর এটা 2 এর প্রবলেম, এটা 4020 না 4030 হবে। একটুখানি দেখে নেব এটা চেক করে। 5 5 10 10 1 11 1 12 this is 13, this is 4030 40.3, okay, so this is average। তোমরা কিন্তু এভাবেই অ্যাভারেজটা বার করবে। summation fi xi by summation fi, this is the general method to find average। next আমি চলে আসি 7 এর আরেকটি প্রবলেম, যেটা 8 এর 2। দেখো এটা কিন্তু আমি চলে এসেছি কল্পিত গড়। আমি প্রবলেমটা লিখে নিয়েছি 8 এর দাগে 2 কল্পিত গড়, এটা 341 পেজে আই থিংক, ওকে। সো এখানে কল্পিত গড় মেথডে একটি গড় ধরে নেওয়া হয়, মানে মাঝামাঝি একটা সংখ্যাকে ধরে নেওয়া হয়। কোথায় মাঝামাঝি ধরবো না, আমি আগে এখানে শ্রেণী মধ্যমানটা বার করবো, আগে বার করি তারপরে আমি চিন্তা করবো। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে কত 30, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 40 যোগ করব, অর্থাৎ অ্যাকচুয়ালি এই xi means কি, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই 2। তাহলে দুটোকে যোগ করছি 2 দিয়ে ভাগ করছি ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে 50, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে 60।
এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে 70 di equals to xi minus a এই মাঝামাঝিটাকে আমি ধরবো হচ্ছে কত a এই যেটা মাঝামাঝি থাকবে অর্থাৎ xi এর মাঝামাঝি যদি দুটো শ্রেণী মধ্যমার মাঝামাঝি থাকে তাহলে যে কোনো একটাকে আমি ধরে নেব ঠিক আছে তাহলে দুটো শ্রেণী মধ্যমার মাঝামাঝি থাকলে আমি যে কোনো একটাকে আমি এর মধ্যে ধরে নেব তাহলে এবার আমি শুরু করি দেখো এটাকে a ধরেছি এইগুলোই হচ্ছে xi এই সবটা হচ্ছে xi তাহলে xi minus a 30 minus 50 নোট করি এখানে minus 20 40 minus 50 নোট করি এখানে minus 10 50 minus 50 that is 0 60 minus 50 that is 10 70 minus 60 that is 70 minus 50 this is 20 তাহলে হলো এইভাবে আমরা কি পেলাম di equals to কি xi minus a তাহলে এখানকার ফর্মুলাটা কি this xi equals to actually upper limit plus lower limit by 2 নেক্সট di fi তাহলে এটা হচ্ছে di পেয়েছি এটা হচ্ছে আমরা কি পেয়েছি fi গুলো পেয়েছি ঠিক আছে di fi di into কি fi di into fi তাহলে এটা কত হবে -80 -20 into 4 -80 -10 into 10 this is -100 0 into 8 this is 0 10 into 12 this is 120 6 into 20 this is 120 okay okay next আমি চেষ্টা করছি যে summation fi টাকে বার করা summation fi 10 plus 4 14 14 plus 8 22 22 plus 12 10 plus 4 14 14 plus 8 22 22 plus 12 22 plus 12 34 34 plus 6 this is 40 and this summation di fi means summation di fi means 120 plus 120 this is 240 240 থেকে 100 এবং 80 বাদ যাচ্ছে তাহলে এটা কত হচ্ছে 60 তো এখানে এই কল্পিত গড় বা অ্যাজিউমড মিন মেথডে গড় বার করার নিয়ম হচ্ছে x বার ইকুয়ালস টু a প্লাস d দিবার দিস ইজ এখানে গড় বার করা বা মিন বার করার পদ্ধতিটা হচ্ছে x বার ইকুয়ালস টু a প্লাস a মানে কোনটা a দিস ইজ a এইটা হচ্ছে a এই জিনিসটা দিস a প্লাস সামেশন di fi বাই সামেশন fi সামেশন di fi এইটা পেয়ে গেছো সামেশন fi হচ্ছে এইটা তাহলে চলো আমি x বার করি x বার ইকুয়ালস টু a প্লাস কি বলেছে a প্লাস সামেশন di fi বাই সামেশন fi এ কোনটা দিস ইজ the 50 প্লাস সামেশন di fi হচ্ছে 60 সামেশন fi কত হচ্ছে 40 দিস ইজ তাহলে কত হলো 50 প্লাস 3/2 this is 50 plus 1.5 this is 51.5 this is average and this is answer সো তোমরা কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই বার করতে পারবে মেথডটা কিন্তু কল্পিত গড় পদ্ধতিতে মনে রাখবে যে মাঝামাঝি একটা a চয়েস করতে হবে তারপরে xi এই প্রত্যেকটা xi থেকে এই সংখ্যাটাকে বাদ দিতে হবে এখানে কি লিখছি তাহলে di this di equals to xi minus a xi মানে কিন্তু এই সবটা সেখান থেকে এই এটা প্রত্যেকবারে 30 minus 50 minus 20 40 minus 50 minus 10 50 minus 50 0 60 minus 50 10 70 minus 50 20 okay then fi টা তো আমি দেওয়াই আছে পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি di into fi summation di fi summation fi then ফর্মুলাটা কি x bar equals to a plus summation di fi by summation fi এই ফর্মুলাতে খুব চট করে তোমরা কিন্তু এভারেজটা বার করে ফেলতে পারবে নেক্সট আমি আরো একটি প্রবলেমে আসছি এটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি চলে এসেছি তোমাদের সামনে আরো একটি অঙ্ক নিয়ে এই প্রবলেমটি তোমাদের আছে 9 এর দাগের অঙ্ক 9 এর দাগের এটা 2 আমি 9 এর দাগের একটা আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো এখানে আমি বেসিক্যালি আলোচনা করব ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথড নিয়ে স্টেপ ডেভিয়েশন মেথডে কিন্তু একটা জিনিস খুব প্রয়োজন হয় সেটা হচ্ছে ক্লাস লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্য স্টেপ ডেভিয়েশন মেথডে গড় বার করার নিয়মটা হচ্ছে x বার ইকুয়ালস টু a প্লাস a মানে এটার কিন্তু ধারণা তোমরা আগের অঙ্কতে অর্থাৎ কল্পিত গড় পদ্ধতিতে যে এটা তোমরা ব্যবহার করেছিলে সেই এটাই হচ্ছে এই অ্যাজিউমড মিন বা কল্পিত গড়কে a বলবো h মানে এই ক্লাস লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্য এবং আমরা এখন বার করব সামেশন dy fi সামেশন fi সামেশন fi মানে অবশ্যই তোমরা জানো যে পরিসংখ্যাগুলোর যোগফল তো এই মেথডের নাম
ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথড। আগের ভিডিওতে কিছুটা আলোচনা করা হয়েছে, তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। একটু প্রবলেম হয়েছে, অ্যাডজাস্ট করে দেখে নিও। কিন্তু এই ভিডিওতে আরো একটি প্রবলেম তোমাদের জন্য, আরো একটি না দুটি প্রবলেম থাকবে, এটা একটি, এরপরে আরো একটি। কেমন? সো এখানে দেখো মধ্যমান বার করাটা কিন্তু এখানে খুব সহজ। 7, তারপরে এখানে কিন্তু শ্রেণী দৈর্ঘ্যটাকে বার করে নাও, তাহলে কিন্তু মধ্যমান বার করাটা খুব সহজ হয়ে পড়ে। শ্রেণী দৈর্ঘ্য কত? 14 - 10 মানে কত বেরোলো? 14। ঠিক আছে, তাহলে আমি শুধু এই 7 এর সঙ্গে দেখো 14 যোগ করে করে চলে যাব। 21, সেখান থেকে 14 যোগ করব 35, 35 থেকে 14 যোগ করব 49, 49 থেকে 14 যোগ করব কত হবে? 63। এরপরে আমি ডিআই বার করব। আচ্ছা, এটা হচ্ছে কি মাঝামাঝি, তাহলে এইটাকে আমি কি ধরবো? এ ধরবো। এবার xi মাইনাস a, তাহলে xi তো 7, 21, 35, 49, 63, এগুলোই xi মাইনাস a। xi মানে তো 35 মাইনাস a, this is 28, 35 minus 21, this is 14, 35 minus 35, this is 0, 49 minus 35, this is 14, 69 minus 35, this is 63 minus 25, this is 28। এরপরে বুঝতেই পারছো, দেখো আমি ui বার করব, তাহলে di টা বেরিয়ে গেল। ui equals to কি? this xi minus a বা di, সেটাকে আমি h দিয়ে ভাগ করব। h কত বেরিয়েছে? 14। তাহলে এই প্রত্যেকটাকে কি দিয়ে ভাগ করব? আমি h দিয়ে ভাগ করব। h মানে কত? অ্যাকচুয়ালি 14 দিয়ে আমি ডিভাইড করব। ঠিক আছে, তাহলে একে 14 দিয়ে ডিভাইড করলে কত হবে? 2, একে 14 দিয়ে ডিভাইড করলে কত? 1, একে 14 দিয়ে ডিভাইড করলে কত? 0, একে, আচ্ছা হ্যাঁ এটা মাইনাস হবে, তাহলে -2 - 1 0 1 2। আচ্ছা, এগুলো একটু আমরা নিচে নিচে লিখতে চেষ্টা করি, তাহলে ব্যাপারটা না হবে না, প্রবলেম হবে, একটু ভুল হয়ে যেতে পারে। -2 × 7 ui fi, তাহলে এটা ui আর এটা কত? fi, this is ui and this is fi, তাহলে ui fi -14 -21 0 11 and 32। okay, so then you may write summation fi and summation ui fi. So summation fi means 28 35 63 63 plus 11 74 plus 16 90, this is 90, 28 35 63 63 plus 11, this is 74 and 74 plus 6 88 plus 90 and this is 43 থেকে 35 বাদ দিচ্ছি, this is 8। ওকে, সো এবার আমি যে ফর্মুলাটা এখানে শ্রেণী দৈর্ঘ্য বা স্টেপ ডেভিয়েশন মেথডে আমার লাগে x bar equals to a plus h into summation ui fi by summation a fi। a মানে কত? this is 35 equals to a। h কত? h হচ্ছে 40। summation ui fi, this is summation ui fi, this is 8। okay, and summation fi means 90। সো আমি ক্যালকুলেশনটা খুব সহজেই কিন্তু করে ফেলবো। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 45, this is 35 plus 56 by 45। আমি একটু অ্যানসারটা একটু চেক করে দেবো, তাহলে খুব সহজে বুঝতে পারবো যে ঠিক হয়েছে কিনা। 26 at 1, this is 9 problem, 36.24। okay, so 45 56, this is 1 45 110 2 90 2004 into 45 180 20, তাহলে কত দাঁড়ালো? 35 plus 1.24 approx, this goes to 36.24 approx, তাহলে গড়টা কত বেরোলো? 36.24। তো স্টেপ ডেভিয়েশন মেথডটা তোমরা বুঝতে পারলে এখানে কিন্তু বেসিক্যালি কি লাগে, তাহলে ui fi ক্যালকুলেশন করতে হয়। ui টা কিন্তু মনে রাখবে, this ui equals to actually তোমরা যেটা আগে di বার করেছিলে, this di by h, this is তাহলে xi minus a by h। কেউ যদি স্টেপ জাম্প করে করতে চাও
তাহলেও কিন্তু করতে পারো। মানে এই টি না বার করেও কেউ যদি শুধুমাত্র ডিরেক্ট তোমরা ইউআই ইকুয়ালস টু ডিআই বাই এইচ যদি বার করতে পারো সেক্ষেত্রে হতে পারে, সেটা কোনো প্রবলেম নেই। তো দিস মেথড ইজ কল্ড স্টেপ ডেভিয়েশন মেথড বা ক্রমবিচ্যুতি পদ্ধতি। তো চলো আরেকটি অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি। লাইটটা অ্যাডজাস্ট করে নিই। ওকে, স্টার্ট করছি। চলো, এটা তোমাকে বলেছে 10 এর প্রবলেম কি দেখতেই পাচ্ছ, এখানে তোমাকে পি এর মান বার করতে বলেছে। আমি প্রবলেমটা স্টেপ ডেভিয়েশন মেথডে করব। কেউ যদি অন্য মেথড চাও সে করতে পারো, কিন্তু আমি বলবো স্টেপ ডেভিয়েশন মেথড হচ্ছে খুব শর্টেস্ট ওয়ে। তো যে পদ্ধতিটা তোমার কাছে খুব ছোট সেটা দিয়ে তোমরা করতে চেষ্টা করবে। তো আমি পদ্ধতিটা স্টেপ ডেভিয়েশন মেথডে তোমাদের সামনে কিন্তু করতে চেষ্টা করব। তো দেখো স্টেপ ডেফিনিশন মেথডের ছকটা কি রকম হবে। ক্লাস বাউন্ডারি মিড ভ্যালু di equals to xi minus a ui equals to di by h fi and ui fi ফাইনালি। তো এই মেথড আমার সামনে কিন্তু এই পিটা আমাকে বার করতে হবে, এই পরিসংখ্যা পিটা আমাকে বার করতে হবে। নেক্সট, তাহলে মধ্যমান বার করার সূত্রটা কি না, ক্লাস বাউন্ডারি আপার এবং লোয়ার দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে 5, এটা 15, এটা 25, এটা 35, এটা 45। আমি এর মাঝামাঝি একটাকে আমি a ধরে নেব। তো xi minus a, xi minus a means minus 20, xi minus a minus 10, xi এটাই xi এটাই a, তাহলে তো 0, xi minus a this is 10, xi minus a this is 20। সো এবার আমি 10 দিয়ে এটাকে ভাগ করব। h মিন্স তো এখানে কত, এখানে শ্রেণী দৈর্ঘ্যটা এখানে 10 বিয়োগ 0 this is 10। সো আমি 10 দিয়ে কিন্তু সবকটাকে ui equals to xi minus a টাকে আমি h দিয়ে ডিভাইড করব। তাহলে এখানে h বলতে কত 10, তাহলে আমি 10 দিয়ে ডিভাইড করব। 10 দিয়ে ডিভাইড করলে এটা কত হবে -2, this is -1 0 1 and 2। এই পিটাকে আমাকে বার করতে হবে। তাহলে এবার আমি করব কি ui fi, ui বেরিয়ে গেছে, fi টা আমি জানি, তাহলে ui fi -30 -20, এখানে হচ্ছে 0, this is p, this is 20। খুব সহজেই দেখো কিন্তু বেরিয়ে যাবে। তো সামেশন fi আমাকে এই দুটো জিনিস দরকার। আমার অ্যাকচুয়ালি এটা যেহেতু আমি স্টেপ ডেভিয়েশন মেথড করেছি তার জন্য x বার ইকুয়ালস টু summation ui-fi by summation fi. This is summation ui-fi by summation fi, h plus a। তাহলে আমাকে প্রথমে যেটা দেখতে হবে যে summation ui-fi টা কত। 20 -20 যোগ করলে 0 হয়ে যাবে, এখানে আমি যোগ করলে পাবো summation ui-fi equals to কত p minus 30। এটাকে আমি যোগ করলে পাবো summation fi equals to 20 plus 10 30, 30 plus 50 this is 80 plus p। Okay, 35 plus 44, 30 plus 50 this is 80 plus p। Okay, so h into, তাহলে এখানে গড়টা বলে দিয়েছে, গড়টা কত বলেছে 24, তাহলে আমি লিখে দিচ্ছি এই যে কত 24। h মানে কত 10, সামেশন ui-fi কত p minus 30। ওকে, p minus 30 summation fi means 80 plus p plus a মানে হচ্ছে 25, এটা এদিকে এলে হবে -1 equals to 10 into p minus 30 by 80 plus p। যদি এদিকে আমি মাল্টিপ্লাই করি -80 minus p -80 minus p this equals to 10p minus 300।
তাহলে এদিকে এটা চলে এলে দেখো এটা হবে 220 ইকুয়ালস টু 11p, ক্যান্সেল করলে p ইকুয়ালস টু কত বেরোলো 20। তাহলে ভ্যালু অফ p, দিস p এর মান তাহলে কত পাওয়া গেল 20। স্টেপ ডেভিয়েশন মেথডে প্রবলেম গুলো আমি এই কারণে বলি, হয়তো ছকটা অনেকটা বড় হয় কিন্তু প্রবলেম গুলো যে এই যে গুণগুলো সেগুলো খুব ছোট হয়, ঠিক আছে, মাল্টিপ্লাই গুলো খুব ছোট হয়, যার জন্য প্রবলেমটাতে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম থাকে। তো এই জন্যই আমি কিন্তু বলি যে ইউ মাস্ট ফলো স্টেপ ডেভিয়েশন মেথড ইনস্টেড অফ দিস অ্যাজিউমড মিন মেথড অর ডিরেক্ট মেথড। ওকে, সো নেক্সট তোমরা স্টেপ ডেভিয়েশন মেথডে যেটা তোমরা খেয়াল রাখবে, ক্লাস বাউন্ডারি, ক্লাস মিড ভ্যালু, ডিআই, ইউআই, এফআই এন্ড ইউআই এফআই। ওকে, এই কয়েকটা জিনিস কিন্তু এখানে খেয়াল রাখলেই তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। নেক্সট আমি যেটাতে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আরেকটা স্টেপ ডেভিয়েশন মেথড, কিন্তু এটা একটু সেপারেট। এখানে কিন্তু ক্লাস লিমিট আর ক্লাস বাউন্ডারিটা কিন্তু আলাদা আছে। তাহলে আমি এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। এর পরের যে প্রবলেমটা হচ্ছে 12 এর প্রবলেম। তোমরা 12 এর প্রবলেমটা একটুখানি দেখতে পারো। দেখো এই অঙ্কটা আমি কিন্তু লিখেছি 12 প্রবলেমটা লেখার সময় আমি যেটা দেখেছি, দেখো এখানে কিন্তু আমি ক্লাস বাউন্ডারি না, এটা কিন্তু ক্লাস লিমিটটা লিখেছি, শ্রেণীর সীমা। দেখবে তোমাদের প্রবলেমও দেওয়া আছে ক্লাস লিমিটটা লিখেছি। আমার কিন্তু ক্লাস বাউন্ডারি এখন আমি বার করিনি। তাহলে প্রবলেম করার সময় আমাকে ফার্স্ট যেটা বার করতে হবে সেটা হচ্ছে ক্লাস বাউন্ডারি। যেহেতু আমি এখানে স্টেপ ডেভিয়েশন মেথড বা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করব, সেহেতু আমাদের এখানে এইচ বা ক্লাস লেন্থটা দরকার। সো ক্লাস লেন্থ যখন দরকার তখন আমি অবশ্যই কিন্তু ক্লাস বাউন্ডারিতে পরিবর্তন করে নিতে চেষ্টা করব। আর কি দরকার, ক্লাস মিড ভ্যালু যেমন আগে ছিল ডিআই ইকুয়ালস টু xi মাইনাস a, ইউআই ইকুয়ালস টু ডিআই মাইনাস h, এফআই এন্ড ইউআই এফআই। তাহলে এটা বুঝতে পারছো যে বাকি জিনিসটা একই রকম থাকলেও এখানে কিন্তু ক্লাস বাউন্ডারি ব্যাপারটা কিন্তু তোমায় কিন্তু বার করে নিতে হবে। অর্থাৎ 5 থেকে 14 ক্লাস বাউন্ডারি বার করতে হবে এরকম 4.5 থেকে 14.5। This is 14.5 থেকে 24.5, 24.5 থেকে 34.5, 34.5 থেকে 44.5, this is 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5। তো মিড ভ্যালুটা আমি যখন বার করব এই 5 আর 14 এর মাঝামাঝি, মানে দুটোকে যোগ করে আমি 2 দিয়ে ভাগ করব, তার আগে আমি এইচটা বার করি। এইচটা এখানে হবে এই দুটোকে আমি বিয়োগ করব, 14.5 মাইনাস 4.5 দ্যাট ইজ 10। তো আমি কিন্তু প্রথমটা কষ্ট করে আমার বার করতে হবে, 14 প্লাস 5/2 দিস ইজ 9.5। বাকিগুলো কিন্তু আমি খুব ইজিলি বার করতে পারবো একটা 10 যোগ করে করে। এই 10টাকে যোগ করে করে জেলেই হবে। 9.5 থেকে 10 যোগ করলে দেখা হবে 19.5। দেখবে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও হবে 19.5। তারপরে 2 দিয়ে ডিভাইড করো, এটা কত হবে 29.5। তারপরে 2 দিয়ে 10 যোগ করো 39.5। তারপরে 10 যোগ করো 49.5। তারপরে 10 যোগ করো 59.5। দিস কমপ্লিট ওয়ে। তোমায় কিন্তু এইগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। ক্লাস লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্যটা বার করে নেবে এবং প্রত্যেক ক্ষেত্রে ওই 10টা যোগ করে করে চলে আসবে, দেখবে খুব সহজে এটা পেয়ে যাচ্ছ। ওকে, ডিআই মানে মাঝামাঝি। দেখো এখানে কিন্তু দুটো জিনিস মাঝামাঝি পড়ছে, আইদার এটা না হলে এটা। তো দুটো যখন মাঝামাঝি পড়বে, আমি সবসময় বলেছি যে কোনো একটাকে তোমরা চয়েস করবে, যে কোনো একটা যেটা তোমার পছন্দ হচ্ছে সেরকম একটাকে চয়েস করবে। আমি বলবো আমি এটাকে ধরে নেবো, তোমরা এটাকেও নিচেরটাকেও দিয়ে ধরতে পারো। সো xi এগুলো সবগুলো xi, এখান থেকে এইটাকে বাদ দিতে হবে। তাহলে এটা 9.5, এইটা বাদ দেবো, কত হবে -20। এটা থেকে যদি বাদ দিই তাহলে হবে -10, এটা তো 0। এটা থেকে যদি এটা বাদ দিয়ে হবে 10, এটা থেকে যদি এটা বাদ দিয়ে হবে 20, এটা কত হবে 30। h তো কত 10, ui equals to di by h। তাহলে এগুলোকে আমি h মানে 10 দিয়ে ডিভাইড করব, 10 দিয়ে। এই h মানে কত 10, তাহলে 10 দিয়ে ভাগ করব, কত
-2 -1 0 1 2 3 EYFI -6 -6 18 আচ্ছা আমি এখানে একটুখানি লাইনটা প্রবলেম হচ্ছে 20 10 and 3 10 and 3 EYFI this is 0 this is 20 this is 20 this is 9 okay. So -6, 18 to 0 0 20 to 120 10 into to 20 3 into 6 9 okay. So complete and তোমাকে দেখতে হবে যে DI টা বার করতে হবে summation DIFI summation DI কত 9 27 47 50 60 so এটা summation A5 summation A5 33 plus 18 51 57 60 DIFI UIFI তাই DIFI না DIFI UIFI 49 minus 12 this is 37 একটু দেখে নেবো চেক করে নেবো আমরা 20 this is 0 this is -6 -6 okay okay so 49 minus 12 37 37 x bar equals to x bar a plus যেহেতু এটা ক্রমবিচ্যুতি পদ্ধতি a plus h into summation UIFI by summation EFI so a equals to কত a equals to 29.5 h টা কত h equals to h equals to 10 summation UIFI means 37 and the summation FI this means 60 so this is 29.5 plus 37 this is 6.16 6.16 this is 35.67 66 or 67 approx এটাই কিন্তু তোমার आंसर ঠিক আছে 35.66 এভাবেই তোমরা কিন্তু উত্তরটা বার করতে পারবে তো এখানে কিন্তু বুঝতে পারলে যে ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারি এই জায়গাটা কিন্তু চেঞ্জ করতে হবে যদি ক্লাস লিমিট আর ক্লাস বাউন্ডারি কোথাও আলাদা হয় তাহলে কিন্তু ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারি অর্থাৎ শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানায় কিন্তু তোমাদের প্রথমে নিয়ে যেতে হবে এবং তারপরেই কিন্তু তোমরা সমস্যাটা সমাধান করতে পারবে এইটি তোমাদের খেয়াল রাখতে হবে বাকি সমস্ত জায়গাটা কিন্তু মোটামুটি একই থাকবে স্টেপ ডিভিশন মেথডে আলাদা কোনো জিনিস তোমাদের কিন্তু শেখার নেই এই জায়গাটা তোমাদের কিন্তু খেয়াল করতে হবে চলে আসছি নেক্সট প্রবলেমে দেখো তো এই প্রবলেমটা 14 এর এই প্রবলেমটা একটা জিনিস কিন্তু আলাদা করে খেয়াল করার মতো আছে তাহলে আবার বলছি এই প্রবলেমটায় একটা জিনিস কিন্তু আলাদা করে খেয়াল করার মতো আছে যে এইটার এই যে শ্রেণীটার এর ক্লাস লেন্থ কত 3 এর ক্লাস লেন্থ কত 5 এর ক্লাস লেন্থ কত 7 এর ক্লাস লেন্থ কত 1 অর্থাৎ সবকটা শ্রেণী দৈর্ঘ্য কিন্তু সমান নয় দেখবে তোমাদের কিন্তু লিখে দিয়েছে নিচে যে হিন্টস দিয়েছে সবকটা শ্রেণী দৈর্ঘ্য কিন্তু সমান নয় এই ক্ষেত্রে মনে রাখবে যে সবকটা শ্রেণী দৈর্ঘ্য যদি সমান না হয় তাহলে কিন্তু তোমাদেরকে ডিরেক্ট মেথড প্রয়োগ করতে হবে অর্থাৎ যেটাকে বাংলায় তোমরা কি বলো প্রত্যক্ষ পদ্ধতি তো প্রত্যক্ষ পদ্ধতিতে গড়বড় করার নিয়মটা হচ্ছে কি সামেশন fi xi বাই সামেশন কত fi তার বাকি ব্যাপারটা খুব সহজ তাহলে এখানে মধ্যমানটা প্রথমে আমি বার করব মধ্যমান হবে 2.5 এখানে হবে 6.5 এখানে হবে 12.5 and this is 16.5 fi টা কত 6 12 26 20 6 12
26 20 এবার গুণ করে দেব এখানে হবে 15 এখানে হবে 78 আর এখানে হবে 26 into 12 52 26 to 31 plus 13 this is 3 to 5 and 330 FI এটা হচ্ছে সামেশন অফ FI তো এই জায়গাটা তাহলে কত হচ্ছে দেখো 18 plus 20 26 6 12 18 সেখানে হচ্ছে 26 18 plus 6 24 44 64 সামেশন FI XI 600 655 আর 15 670 8 678 আর 70 748 এইটা দেখবে হবে ঠিক আছে 748 তাহলে উত্তরটা কত হবে 748 সামেশন FI XI বাই 64 এটা কাটলে হবে এটা তোমরা যেটা হবে সেটা তোমরা ইজিলি ক্যালকুলেশন করে নিতে পারবে তবে আমি এগোচ্ছি না এখানে কিন্তু একটা কথা মনে রাখবে যে যেখানেই দেখবে ক্লাস এই যে ক্লাস লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্য এখানে কিন্তু সমান মানে তখন কিন্তু স্টেপ ডেভিয়েশন মেথড যতই ছোট হোক না কেন স্টেপ ডেভিয়েশন মেথড বা অ্যাজিউমড মিন মেথড এগুলো কিন্তু করা যাবে না তোমাদের কিন্তু চলে যেতে হবে কি ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতিতে এরপরে তোমাদের আজকে লাস্ট প্রবলেম যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে 13 এর প্রবলেমটা 13 এর প্রবলেমটা একটু সেপারেট প্রবলেম আছে দেখো এই যে প্রবলেমটা এখানে কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা বা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে হিসাব করেছে বলেছে কি less than 10 হ্যাঁ less than 20 less than 30 less than 40 less than 50 এই ব্যাপারটা বলেছে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা less than 10 less than 20 less than 30 less than 40 less than 50 সো মিড ভ্যালু যখন তোমরা হিসাব করবে মিড ভ্যালু মানে কিন্তু আপার লিমিট এবং লোয়ার লিমিট এইগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে বাকিটা একই তাহলে এখানে এই 10 এর কমটাকে তুমি কত লিখবে 0 থেকে 10 অবধি 20 কম মানে এখানে 10 থেকে 20 এর মধ্যেটা লিখবে 10 থেকে 20 20 to 30 30 to 40 40 to 50 আর এখানে কিন্তু সেই হিসেবে তোমায় কিন্তু ফ্রিকোয়েন্সি গুলো বা পরিসংখ্যাগুলো ক্যালকুলেট করতে হবে ঠিক যেভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে লেস দ্যান টাইপ আছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা লেস দ্যান টাইপ কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে যেমন ভাবে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে সেইভাবে এখানে শ্রেণী সীমানা এবং পরিসংখ্যাগুলোর একটা ছক তৈরি করতে হবে তারপরে পদ্ধতিটা নিয়ে তোমাদের মনে হয় কোনো সমস্যা থাকার কথা নয় তারপরের পদ্ধতিটা কিন্তু পুরোপুরি আগের মতো মানে এখানে যেমন তুমি লিখতে পারো 5 এখানে 15 এখানে 25 এখানে 35 এখানে 45 তো মাঝামাঝি এটা আছে এটাকে তোমরা তাহলে a ধরো xi a তাহলে এটা -20 এটা -10 এটা 0 এটা 10 এটা 20 h টা কত হ্যাঁ h টা ক্যালকুলেশন করে নিতে পারো h = 10 0 মানে কত 10 তাহলে 10 দিয়ে ডিভাইড করলে এটা হবে -2 -1 0 1 কত 2 UIFI means UI আর FI টাকে মাল্টিপ্লাই করব -10 -4 0 12 and 16 তাহলে এটা কত হচ্ছে UIFI this is 28 থেকে 14 যদি তুমি বাদ দাও this is 14 তাহলে UI summation UIFI মানে 14 আর summation FI মানে 45 তাহলে ফর্মুলা যেহেতু এখানে আমরা ক্রমযৌগিক যেহেতু এখানে আমরা স্টেপ ডেভিয়েশন মেথড ক্রম বিচ্যুতি পদ্ধতি প্রয়োগ করছি তার জন্য এই UIFI এটা আমাদের বেরিয়েছে 40 সামেশন FI বেরিয়েছে 45 তো A প্লাস
h into summation ui fi by summation fi। খুব সহজে এই পদ্ধতিতে কিন্তু আমরা সমস্ত কিছু বার করতে পারবো। তাহলে a এর ভ্যালু আমরা কিন্তু বসাতে পারি, a এর ভ্যালু 25, h এর ভ্যালু 10, summation ui fi 40 আর summation fi 45। খুব সহজেই কিন্তু x বারটা বেরিয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানেই তোমাদের সামনে শেষ করছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রবলেম আলোচনা করলাম। আমার একটা রিকোয়েস্ট যে তোমরা আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। হয়তো একটু সাউন্ড প্রবলেম হয়েছে, আগের ভিডিওটা দেখার পরে এটা দেখো। দিস ইজ মাই রিকোয়েস্ট। তোমরা আগের ভিডিওটা দেখার পরেই কিন্তু এই ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এবং এই ভিডিওর যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো তোমরা নোটস ডাউন করবে, বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে মিন থেকে একটা প্রবলেম অন্তত মাধ্যমিকে তোমাদের পেতে কিন্তু কোনো অসুবিধে হবে না।